তো ইন্ডিয়ান স্পোর্টসের সবাইকে স্বাগত। আবারও কিছু ইন্ডিয়ান ফুটবল ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেল নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়, আপনি কিন্তু রেগুলার আপডেটস পাবে। তো সিজন না শেষ হতে হতে কিন্তু আপাতত 2024-25 সিজনের জন্য কিন্তু ফিক্সচার রেডি করে ফেলেছে। তো ডুরান্ড কাপ থেকে শুরু করে আইএসএল থেকে শুরু করে সুপার কাপ, তো ডুরান্ড কাপ কিন্তু শুরু হতে চলেছে 26 জুলাই থেকে আর চলবে কিন্তু 31 আগস্ট। তো তার কিছুদিন পরে মানে 14 সেপ্টেম্বর থেকে কিন্তু শুরু হবে আইএসএল। এটা কিন্তু চলবে 2025-এর 30 এপ্রিল পর্যন্ত। হিরো সুপার কাপ সেটা কিন্তু হবে অক্টোবরের 1 তারিখ 2024, সেটা কিন্তু হবে কন্টিনিউ 2025-এর মে মাস পর্যন্ত। তো এবার একটা চলে আসে কিছু ট্রান্সফার মার্কেটের আপডেট নিয়ে। তো প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটা কিন্তু ব্রেন্ডন হামিল। তো যেহেতু কিন্তু আমরা সবাই জানি যে ব্রেন্ডন হামিলকে কিন্তু আপাতত মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দিতে চলেছে, বাট এখানে কিন্তু ওডিশা এফসি তার উপরে কিন্তু একটা ইন্টারেস্ট দেখিয়েছে। দেখা যাক এখানে ওডিশা এফসি ডিলটা ডান করে কিনা। তো এবার একটু চলে আসি আর একটা লেটেস্ট রিউমার। তো যে প্লেয়ারটাকে নিয়ে কিন্তু লিঙ্ক আপ করানো হচ্ছে মোহনবাগানের সাথে, সেই প্লেয়ারটার নাম কিন্তু জুয়ান মাটা। তো এই প্লেয়ারটা কিন্তু সবাই দেখেছো বা সবাই এনার খেলাও দেখেছো। তিনি কিন্তু একজন স্প্যানিশ প্লেয়ার, তার বয়স কিন্তু আপাতত 36 বছর। তো তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়া রাইট উইং আর লেফট উইং খেলেন। তো তার যদি আমরা একটু বায়ো প্রোফাইল দেখি, সেখানে কিন্তু তিনি একাধিক ক্লাবে খেলেছেন, যেমন রিয়াল মাদ্রিদ থেকে শুরু করে চেলসি, ম্যানচেস্টার মতো ক্লাবে খেলেছেন। তার মার্কেট ভ্যালু কিন্তু 6.4 করোড়, আর তিনি কিন্তু এখন ফ্রি এজেন্ট। তো এখন দেখার বিষয় হলো এই প্লেয়ারটাকে যদি মোহনবাগান নেয় তিনি কেমন সার্ভিস দিতে পারবেন, এটা কিন্তু ডিপেন্ড করবে। তো দেখা যাক এই যে লিঙ্ক আপটা করানো হয়েছে এটা 100% ডিল হবে কিনা। তো 23 বছর বয়সী ইন্ডিয়ান সেন্ট্রাল মিডফিল্ডার আপুইয়া। তো এই প্লেয়ারটা কিন্তু একসময় মোহনবাগান টার্গেট করেছিল, বাট তিনি কিন্তু 10 লাখ টাকাতে মুম্বাই সিটি এফসি সাইন করেছিল। তার এখন কারেন্ট মার্কেট ভ্যালু যদি আমরা দেখি, তো তার মার্কেট ভ্যালু কিন্তু 2.6 করোড়, আর তার সাথে কিন্তু মুম্বাই সিটি অলরেডি কন্ট্রাক্ট 2026 সাল পর্যন্ত। তো যা শোনা যাচ্ছে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল আবারও ইন্টারেস্ট দেখাচ্ছে এই প্লেয়ারটাকে সাইন করানোর জন্য। আমি চলে আসি ইস্ট বেঙ্গলের খবর নিয়ে। তো আমরা লাস্ট ইয়ার আমরা দেখেছি ইস্ট বেঙ্গল কিন্তু কোথাও টিম গোছাতে লেট করেছিল, তো সেটা নিয়ে কিন্তু একটু প্রবলেম হয়েছিল, বাট এবছর কিন্তু তারা একটু তাড়াতাড়ি টিম গোছাচ্ছে। তো কালকে একটা মিটিং ছিল, সেখানে কিন্তু অলরেডি প্লেয়ার সাইন করানো কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তারা এখানে ম্যানেজমেন্টের তরফ থেকে জানা গেছে যে 15 জুনের মধ্যে কিন্তু মোস্ট প্রবাবলি ইস্ট বেঙ্গলের প্লেয়ার সাইন করা কমপ্লিট হয়ে যাবে, যেখানে কিন্তু বিদেশির মধ্যে কিন্তু একটু চেঞ্জেস এসছে। তো যা শোনা যাচ্ছে কোচের পছন্দ মতো কিন্তু এবছর প্লেয়ার সাইন করানো হচ্ছে। দেখা যাক ইস্ট বেঙ্গল এবছর কেমন টিম করে। কেরালা ব্লাস্টার্স, তো তারা কিন্তু অ্যাড্রিয়ান লুনাকে আপাতত ধরে রাখতে চাইছে। তো তিনি কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার। তো তার কাছে কিন্তু অলরেডি দুখানা ক্লাবের অফার রয়েছে, সেটা কিন্তু এফসি গোয়া, মুম্বাই সিটির তরফ থেকে। তো এখন দেখার বিষয় হলো অ্যাড্রিয়ান লুনা আদৌ কি কেরালা ব্লাস্টার্সে থাকবে, নাকি তিনি ওই দুটো যে ক্লাব অফার দিয়েছে তো সেই দুটোর মধ্যে যে কোনো একটা ক্লাবে সাইন করবে। ডিয়েগো মরিসিয়াস, তো তার উপরে কিন্তু যা শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ইন্টারেস্ট দেখাচ্ছে, বাট এখানে কিন্তু আপাতত 2025 সাল পর্যন্ত কিন্তু ডিয়েগো মরিসিয়াস সাথে কিন্তু কন্ট্রাক্ট রয়েছে ওডিশা এফসি। তো দেখা যাক এখানে ট্রান্সফার ফি দিয়ে ইস্ট বেঙ্গল আনবে, নাকি এটা হাত ছাড়া হয়ে যাবে ইস্ট বেঙ্গলের থেকে। রাহুল বেকে, তো তিনি কিন্তু ব্যাঙ্গালোর এফসি থেকে কিন্তু প্রি কন্ট্রাক্টে এসেছিল মুম্বাই সিটিতে। তো আপাতত কিন্তু মুম্বাই সিটিতে এসে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তো তিনি কিন্তু সেখানে অ্যাজ আ ক্যাপ্টেন আইএসএল ট্রফি জিতেছেন। তো তিনি কিন্তু আবারও কিন্তু ফিরে যেতে চলেছে তার পুরাতন ক্লাব ব্যাঙ্গালোর এফসিতে, কারণ আমি তোমার যেমনি বলেছিলাম জানুয়ারিতে কিন্তু তিনি প্রি কন্ট্রাক্ট অলরেডি কিন্তু সাইন করে ফেলেছে ব্যাঙ্গালোরের সাথে। তো সুতরাং কিন্তু তিনি মুম্বাই সিটি ছেড়ে আপাতত তার পুরাতন ক্লাবে জয়েন করছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।